অশোক কুমারের বিপরীতে দুটো ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। অশোক কুমারের কাছে সুচিত্রা নন, তিনি পরিচিত ছিলেন রমা নামে। অনেক সময়েই অশোক কুমার তাঁর স্ত্রী শোভাদেবীকে বলতেন, তুমি আমায় দেখছো না তো, আমি কিন্তু রমার কাছে চলে যাব। শোভাদেবীর সঙ্গেও সুচিত্রা সেনের হৃদ্যতা ছিল উল্লেখ করার মতো। কারণ মূলত একটাই, শোভাদেবীর প্রিয় নায়িকা ছিলেন রমা সেন। হসপিটাল ও মমতা এই দুটি ছবিতে অশোক কুমারের নায়িকা ছিলেন তিনি। তখন অশোক কুমার অত্যন্ত ব্যস্ত শিল্পী। তার ডেট পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করতে হতো প্রযোজক পরিবেশকদের। সেই সময় তিনি খবর পেলেন কলকাতার কোনো পরিচালক তাঁকে আর সুচিত্রাকে নিয়ে কোনো একটা ছবি করতে চান। ছবিটি তৈরি হবে বাংলায়। একদিকে বাংলা ছবি, অন্যদিকে রমা সেন। দুটি বিষয়ই আকৃষ্ট করল অশোক কুমারকে। অন্যতম শুটিং স্পট হিসেবে মাইথন ড্যামকে নির্দিষ্ট করা হয়েছিল। সেখানে একটি গানের দৃশ্য টেক করা হবে বলে ঠিক করা হয়েছিল। দৃশ্যটা এরকম, অশোক কুমার দাঁড় বাইছেন আর সুচিত্রা সেন গানে লিপ দিচ্ছেন। ক্যামেরা তৈরি ইউনিটের লোকজন ও পরিচালকের নির্দেশের অপেক্ষায়। কিন্তু অ্যাকশন বলার পর দাদামণি কিছুতেই ঘনিষ্ঠ হতে পারছেন না মিসেস সেনের সঙ্গে। আবার শুরু হলো শট নম্বর 2। আবার একই অবস্থা। কি ব্যাপার? পরিচালক বুঝতে পারছেন না গলদটা কোথায়। হঠাৎ দাদামণি বলে উঠলেন, যতই আমি রমার সঙ্গে রোমান্টিক হতে চাইছি, ততবারই পারে দাঁড়িয়ে থাকা সবার দিকে চোখ চলে যাচ্ছে। ফলে কিছুতেই ক্লোজ হতে পারছি না ওর সঙ্গে। শেষে আর থাকতে না পেরে তিনি ওর স্ত্রীকে বললেন সেখান থেকে চলে যেতে। আবার শুরু হলো শুটিং, সঙ্গে সঙ্গে ওকে। পরে অশোক কুমারকে জিজ্ঞাসা করেছিলাম, সুচিত্রা সেনকে প্রেমিকা হিসেবে কি ভেবেছিলেন? উনি উত্তর দেন, দূর, তা হয় নাকি, ও আমার চেয়ে কত ছোট। তবে শটের সময় তো আমার অন্য কোনো চিন্তা নেই, সে আমার প্রেয়সী ছাড়া অন্য কিছু নয়। ছবিতে অভিনয় করার সময় ওরা একে অপরের পারিবারিক বন্ধু হয়ে যান। বোম্বেতে শোনা একটা ঘটনা প্রসঙ্গত উল্লেখ করতে চাই। মিসেস সেন তখন বোম্বে অন্য কোনো ছবির শুটিং করতে গেছেন। মাঝে একদিন ছুটি। অশোক কুমার ও শোভাদেবী দুজনেই তাদের রমাকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। রমা সেন হাজির হলেন যথাসময়ে। শোভাদেবী অবশ্য তাঁর সঙ্গে গল্প করার পাশাপাশি আদর আপ্যায়নও করলেন। একসময় শোভাদেবী খেতে বসতে বললেন রমাকে, কিন্তু রমা তাতে রাজি হলেন না। বললেন, যতই দেরি হোক, আজ তিনি যখন আসবেন তখনই খাবো। শোভাদেবী বললেন, অশোক কুমার মাঝে মাঝে অতিথিদের বাড়িতে নিমন্ত্রণ করেও ভুলে যান, তাই সময় যত বাড়ছে ততই সংকোচ বোধ করছেন অশোক কুমারের স্ত্রী। রমা না খাওয়ায় তিনিও খেতে বসতে পারছেন না। প্রায় 4:30 সময় বাড়ি ফিরলেন অশোক কুমার। ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, রমা সেনকে বললেন এক অদ্ভুত ঘটনার কথা। তাঁর নাকি জমি চুরি হয়ে গেছে। কথাটা শুনে সুচিত্রা সেন বললেন, জমি চুরি? অশোক কুমার বললেন, হ্যাঁ, সত্যিই জমি চুরি। প্রযোজক পরিবেশকদের মাঝে মাঝে মিথ্যে কথা বলতেন অশোক কুমার। শোভাদেবী ভেবেছেন একই পদ্ধতি অবলম্বন করছেন। না না, মিথ্যে নয়, পুরোটাই সত্যি। আসলে বোম্বেতে অশোক কুমারের এত জমি ছিল যে যা তিনি সবসময় মনে রাখতে পারতেন না। একসময় প্রায় বাধ্য হয়ে স্বামীকে থামিয়ে সবাই মিলে বসলেন খাবার টেবিলে। খাবার পরে বললেন, বিশ্বাস করো, আমি জানতাম দেরি হলে রমা কিছু মনে করবে না। অশোক কুমার পরবর্তী সময়ে অসম্ভব প্রশংসা করেছিলেন মিসেস সেনের। বলেছিলেন, আমার এই দীর্ঘ অভিনয় জীবনে যে কজন নিষ্ঠাবতী অভিনেত্রীকে দেখেছি তাদের মধ্যে রমা অন্যতম। খুব ভালো বোঝে অভিনয়টা, যে কোনো চরিত্রের সঙ্গেও মিশে যেতে পারে অনায়াসে। কিন্তু বোম্বেতেও তেমনভাবে স্বীকৃতি পায়নি মাত্র একটি কারণে। তার কারণ হলো ওর হিন্দি উচ্চারণ শুদ্ধ নয়। কিন্তু এখানে এসেও ও উতরে গেছে ওর নিষ্ঠার জোরে। লেখক সাংবাদিক হিমাংশু চট্টোপাধ্যায়ের কাছে অভিনেতা অশোক কুমার এই কথাগুলি বলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।